আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, আর মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। তরুণেরা, আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশীদিগকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবীর চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রাসূলকে ইক্তেদা করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রাসূলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রাসূল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রাসূল চেনার পরে রাসূলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতের দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে, তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী চেনে প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায়, সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্য দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তান
নওজওয়ানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে, এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরতে ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলে আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন গেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলে আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রাসূলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রাসূল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দ্বীনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রাসূল পাক এই মাসে এসেছিলেন। এই যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রাসূল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিগকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কে করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে? আমি দেশেও বলি, আজকে আপনাদেরও বলে যাচ্ছি, অসুবিধে হলে আনবেন না, অসুবিধে হলে আনবেন না। আর এনেছেন যখন শুনতে হবে। কথা মাথায় শুনছেন না? হ্যাঁ, কেন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি? যার কথা স্বয়ং আল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে,
যে আমার হাবিবের গলার আওয়াজের উপরে আওয়াজ হলে সব আমল কি হবে? সব আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, শুনছেন বাবু তুমি রাখুন, তোমাদের দেখা দেখি এইটুকু ছেলে শিখছে, তোমাদের দুজনের দেখা দেখি না, এইটুকু বাচ্চা কি বোঝে? শুনছেন, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কথা বুঝে আসছে, 50 বার হজ করেছে, শুনছেন তো নাকি? 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 100 গরিব মেয়ের বিবাহ দিয়েছে। ভাই এই কাজগুলো ভালো না খারাপ? জোরে বলবেন না? এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায়, এর জন্য কোরআনের ফয়সালা কি? সব আমল সব বরবাদ। কথা বুঝে আসছে? নামাজটা হচ্ছে আমল, রোজাটা আমল, মসজিদ বানানো নেক কাজ আমল, মাদ্রাসা বানানো নেক কাজ আমল, অর্থাৎ নেকি হয়। গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল, নেকি হয়। কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয়, কি হবে? হুজুর চিনতে পারছেন? হুজুর চেনেন? আর না হয় সে 1টায় 1:30টায় শীতের সময় উঠে তাহাজ্জুদ পড়েও দেখবেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর হুজুর যদি চেনেন, ব্যাগে যদি মাল কমও থাকে, আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে, এ ফেরেশতা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আরো জোরে বলুন। আমি খেলনা করতে বলছি না, আমি খেলনার কথা বলছি না, ইশারাই করছি, খেলনা করে বলছি না। হ্যাঁ, 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? একটা জান্নাত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোন নবী, কোন ওলি, কোন নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর খুলে দেখো, আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ, বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা লিখেছে যে কিয়ামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন, ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফাআত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন, সেই হুজুরকে ভালোবাসুন, সেই হুজুরের গোলামি করুন। সেই হুজুরের গোলামি মানে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নিয়ে নে, আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে, বা হুজুর যা আদেশ করেছে মেনে নে, হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে। অতএব হুজুরের হায়ে হ্যাঁ, হুজুরের নায়ে না, এই গোলামির জিন্দেগি তৈরি করো, তবেই তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দবী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এই যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুলটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুল লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের
আঙ্গুলের ইশারা যেদিকে হয় আকাশে চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন ভাইরা আমার, আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালোজিনকে একটু ঘোরাবার চেষ্টা করি, পারবো? যে আর আকাশের চাঁদ, শিশু নবী তখন হুজুর শিশু, দুনিয়ায় তাশরীফ এনেছেন, হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ খেলছে। আমার নবী পাকের দুধমা হযরতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সুয়াইবা, তিনিও বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি, আর আমার কোলে হুজুর রয়েছে, আর হুজুর মুচকে মুচকে হাসে। আমি হাসি কেন? দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে, চাঁদ লড়ছে। সুয়াইবা বলছে দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লোহার খেলনা কিনে দেয়, আর আমার আল্লাহ হুজুরের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন। সেই হুজুরকে চিনুন, সেই হুজুরকে পেয়ার করুন, মোহাব্বত করুন, দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন। আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে। কথা বুঝে আসছে? নামাজ আসবে, ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদও নেবে না আর বেটার বিয়েতে পণও নেবে না, ওই নামাজ আসবে। এখন তো নামাজি অনেক আছে, বেটার বিয়ে দিয়ে পণও লাই, সুদও লাই। কথা বুঝে আসছে? আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও লাই। কথা বুঝে আসছে? কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনাকে এমন ভাবে তৈরি করবে, আপনি যদি দুবেলা খেতে নাও পান তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে। কেন? আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর না থাকলে আকাশ ছোঁয়া বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে, মনে শান্তি থাকবে না। মনে শান্তি নাই। কেন? মনে হুজুর নাই। তাই হুজুর নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে। জোরে বলুন। আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না, আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রেকাত নামাজ পড়ার জন্য যায়। হায় হায়। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में। हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में।
रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं। लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में। बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार नबी में, दिल मुझको ढूंढता है दरबार नबी में। बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। हक उनको दे रहा है, हक ममाना अल्लाह, हक उनको दे रहा है, यानी अना कासिमुन अल्लाह युती, बुखारी हदीस। दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, बेशक देने वाला मौला अल्लाह है, मगर बांटते हमारे नबी मोहम्मद अरबी है। बोलिए हक उनको दे रहा है, वो सबको दे रही है, हक उनको दे रहा है, वो सबको दे रही है, देने का इंतहा है दरबार नबी में। अल्लाहु আকবার। আর হজ করা যাবে না ভাই, না, যেখানে হুজুরে নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয় এখানে হজ করা যাবে না। একদম কথা না, মনে রেখে দিও যে নবীর উপরে মহব্বতের কথা বলছো ওই নবীর বংশের ছেলে আমি। কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে। অতএব বুঝে বুঝে কাজ করো, না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না। নিজের লাইফে দেখেছি, হাজারো লোককে দেখেছি, নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে সোজা হতে পারে না। কথা বুঝে আসছে? এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম, এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয়, আরে শুধু নবী নবী করলে হবে, আর ওয়াজ নেই নাকি? তার মানে কি? ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, জুল খুয়াইসার তামিমি, বুখারীর যে হাদিস আছে জানেন, শোনেন না ওয়াজ, তার উত্তরসূরি। ওর কষ্ট হয়েছে,
আরে নবী নবী কেন করি? আল্লাহ তাওহীদ, কোরআনে একটা সূরা আছে, সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তার আরেকটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন, সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ওই সূরার আরেকটা নাম আছে সূরা তাওহীদ। তাওহীদ মানা একত্ববাদ, কথা বুঝেছে? ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনিশন। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? তা আল্লাহ কে? আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস, অর্থাৎ সূরা তাওহীদ। এই সূরাটাও আল্লাহ শুরু করছে, তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না সূরাটা, কেউ পড়ুন, সবাই তো জানেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলুন কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদ কোথা থেকে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে বলো। হাবিব আপনি বলুন, ওটা হাবিবের জন্য। হাবিব রিসালাত, আল্লাহ তাওহীদ। কথা বুঝে আসছে না? নাই? তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ, আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না। আর তোরা এত বড় বিয়াদব, আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস, তার মানে অতএব আমার বন্ধুকে নিয়ে আয়। আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাবলাম কুল। হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनाल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতো, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবার খুব শখত আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন, তাবারুকে চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে फत्तबिउनी, इत्तेबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथम इत्तेबा করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি। অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি। আর নবী বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে, হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি
তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা ট্রেনিং দেওয়া হয় না, হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর উপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর উপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো, ধরবে না? আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো। চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম। আকিদা বলি না আমরা, আকিদা মজবুত করো বাবা বলি না? উকুদ থেকে আকিদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে, তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে, মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয়, হুজুরের গোলামি করলে বলবো, নাই আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সব কিছু হুজুরের জন্য হবে, আর এইটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদের হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি 3 জনকে দেন। এখন যদি বেশি এই হাম গায়ে পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে। আর জানকে ক্ষতি দেওয়া হারাম, এজন্য নেশা করা ইসলামে হারাম। যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ, কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি। দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেলে কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে, ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এজন্য ইসলাম নিষেধ করে, যেখানে ইসলাম চায় তোমার সুন্দর জীবন হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় ব্যাপারী বেরিয়েছে, মদের ব্যাপারী, ঘুষের ব্যাপারী, কি বলে হাঁড়ি না কি সব বলে, গেঁজা, যে ব্যাপারী আছে না নাই? ওই ব্যাপারীরা দেখছে ইসলাম থাকলে মদ বিক্রি হবে না, ইসলাম থাকলে গেঁজা বিক্রি হবে না, তা কি করব? ইসলামের নবীর বিরোধী করি। এসব গেঁজা খোরগুলো বিরোধী করে, মাতাল খোরগুলো নেতারা বিরোধী করে। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইসলাম থাকলে রেপ হবে না, ইসলাম থাকলে চুরি হবে না, ইসলাম থাকলে ধর্ষণ হবে না, ইসলাম থাকলে জুলুম হবে না। কেন? ইসলামে হারাম তো গুলো। বা যদি বলে মুসলমান ছেলেরা করছে, মুসলমান ছেলেদের ঘরে বুঝিয়ে বাজিয়ে শয়তানরা তো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে। আর আমাদের মতো মৌলানারা যখন এসে বুঝায়, একটু হলেও মুসলমানের ছেলে পরিবর্তন হয় না? হয় না? এই পরিবর্তন হয়ে দুয়ার আগে তওবা করে, আল্লাহ সব মাফ করে দেয় পিছনের গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওই শয়তানদের ভয় হয়, যদি এরা আবার হজ করে এসে পরিবর্তন হয়ে যায়, তাই মৌলী সাহেবদের পিছনে লেগেছে এখন এই শয়তানরা। লেগেছে না লাগে না? এর কারণগুলো তো বুঝতে হবে। এখন কথাই কথা বেড়ে যাবে। আমি সংক্ষেপ করছি, একটু হুজুরকে সালাম দেবো,
ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবো, ইয়া নবী সালাম। তোলো তোলো, এটা একটু লুজ করে তোলো। ও আল্লাহ, বাপ এগিয়ে এসিস নি আর, বাবা এগিয়ে আসিস নি আর। সোনার ভাইয়েরা, কত কষ্ট করে সব থাকো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবুন, আল্লাহ আমিন। আল্লাহ এত ধন দৌলত দিক, দিনের রাস্তায় খরচ করবে, কোরআনের রাস্তায় খরচ করবে, পাশাপাশি তোমরা যেন ভালো ভালো জায়গায় থাকতে পারো, ভালো পড়া খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়াশোনা করাতে পারো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দরুদ পড়ি বসে, দরুদ পড়ি কিসে? বসে। আর সালাম দিই দাঁড়িয়ে। দরুদ পড়তেই হবে, সালাম দিতেই হবে। হুজুরকে যে সালাম দেবে না, সে কোরআনকে অস্বীকারী কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেননি? কেন? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন, ঠিক তো? আমরা দাঁড়িয়ে দিই, কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, জোরে বলুন। এবং হাদিস পাকের মধ্যে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এই দাঁড়ানোটা নিজেদের মধ্যে মতনৈক্য করাটা শোভা দেবে না, এটা প্রেমের ব্যাপার, এটা দিল থেকে হয়। কথা বুঝে আসছে? পছন্দ দিল। আসুন, হুজুরকে প্রেম করা ইমানের অঙ্গ, হুজুরকে আদব করা ইমানের অঙ্গ। ইমান এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। ফতোয়া কোথায় থাকে? এখানে। ফতোয়া দিবার ব্যাপার এখানে কিছু নেই, কেন ফতোয়ার কাজ নয়, এটা দিলের কাজ। ইয়া নবী সালাম, আমার ভাইরা বাপেরা কাজের জন্য বিদেশে এসছেন, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর আছে। মনে রাখবেন, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ কিন্তু সব দাদা হুজুরের ওসিলায় দিন ইসলাম পেয়েছে, বলেছে। এটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। হ্যাঁ, দেখতে লাগে পুরো সেম মোবাইল, কি বলে অ্যাপেল, কিন্তু কিনে এনে যদি না চেনেন দেখবেন চাইনা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ করে চাইনা মোবাইল কিনলে চলে আসবেন, ফেসে যাবেন। অতএব মজবুত করে ধরে রাখবেন গোড়াটাকে। আদবের সাথে সালাম দেবেন, কেন হুজুর জবাব দেবে, আমরা জবাবটা আদবের সাথে নেব। তাই হাত বেঁধে আদবের সাথে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লই
মদিনা হতে সব কিছু পারে দেখিতে। হুজুর দেখতে পারে না? পারে না। এ ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? কারো মাথায় ঢুকতে পারে, তাহলে ফেরেশতা নিযুক্ত কেন? এটা হচ্ছে বাসাইতের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের দরবারে তো একটা ফেরেশতা, আর আল্লাহ আমাদের কাঁধে দুটো করে রেখে দিয়েছে। আল্লাহ কি দেখতে পায় না? জানতে পারে না? না, এটা শান পেশ করা হবে। আব্বাস সিদ্দিক আমার সাথে সবাই সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম। ইয়া হাবিব সালাম। সকলে বসুন। বালাগাল ওলা বিকামালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अहमत क्या है मोहम्मद मुस्तफा जाने। আমার আল্লাহকে আমার নবী যেভাবে চেনে কোন নবীরা ওইভাবে চেনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী শানওয়ালা, প্রত্যেকটা নবীর জুতো ধুলো আমার চোখের সুরমা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীদের শানে বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন আমরা যখন ঈমান এনেছি তখন আমরা বলেছি অ রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। অ কুতুবিহি, 104টা কিতাবের উপরে ঈমান এনেছি। কিন্তু সিলেবাস হলো কোরআন আর শিক্ষক হলো রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, সমস্ত নবীরা আমার আল্লাহকে আল্লাহ আছে মানে আল্লাহর প্রচার করেছে, আল্লাহর কথা বান্দাকে শুনিয়েছে। কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতই বলেছে আল্লাহকে দেখেছেন, নবীর উম্মতরা বলেছেন না শুনেছি। কি করেছি? ওহী এসেছে, ওহীর মাধ্যমে শুনেছি আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ আছে। হ্যাঁ আছে। এই দুটো চোখ দেখলে এতেই বুঝে যাবে আল্লাহ আছে। আছে না নাই? হায় হায়, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। এত দ্রুত এই চোখের রশ্মি, জ্যোতি, লাইট চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে কত হাজার করে ক্যামেরা আছে বলুন? 13,000 কোটি। এই চোখে 13,000 কোটি, এই চোখে 13,000 কোটি। ক্যামেরা বললাম কেন? আপনারা ক্যামেরাটাকে সহজে বুঝবেন তাই। লেন্স 13,000, 13,000, মোট 26,000 কোটি। প্রত্যেকটা মানুষের চোখে আল্লাহ লেন্স ক্যামেরা লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু শুনুন, প্রত্যেকটা ক্যামেরা বা লেন্সের সাথে একটা করে তার আছে। একটা তার যদি আরেকটা তারে থেকে যায়, ফিউজ উড়ে যাবে, অর্থাৎ আর দেখতে হবে না। তাহলে ভাবুন তো, এইটুকু জায়গায় আমার আল্লাহ কত মহান, বলুন আল্লাহু আকবার। 26,000 ক্যামেরা লাগিয়েছে, 1 টাকা করে যদি দাম হয় 26,000 কোটি প্রত্যেকের চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এই চোখ দিয়েও বলছে না যে আমি তোদের উপরে বিরাট এহসান করলাম, হুজুরকে দিয়ে বলছে আমি এহসান করি। তাহলে চোখের থেকে হুজুর দামি না কম? তো সমস্ত নবীরা বলছে আল্লাহ হ্যায়, আল্লাহ আছে, আল্লাহ এক হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, ला इलाहा इल्लल्लाह इब्राहिम खलीफतुल्लाह, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह। हर नबी ने फरमाया अल्लाह है। आप देखे हैं हर नबी कहते हैं नहीं, सुने वही आए हैं खुदा है, मगर हमारे नबी दोनों आलम की सरदार आकाए दो आलम मदनी वाला मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন, আরো জোরে বলে। তাই বলছি, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। কেননা আমার নবীর কতটা মাকাম আল্লাহ ছাড়া দ্বিতীয়জন জানবি বা কি করে? কেন আল্লাহ বানিয়েছে, তিনি জানেন, ঠিক না? আল্লাহ বানিয়েছে আমার রসুলকে, তিনি জানেন হাকিকাতে মুহাম্মদ রসুলের মাকাম কি। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি, আমার নবীকে যখন মেরাজের রজনীতে জিবরিল, ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার আমার রসুল, ফেরেশতাদের সর্দার জিবরিল যখন এসে আমার নবীকে উঠাতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম করছিলেন, যে ভাষাটা আপনারা বুঝবেন, ঘুমাচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবীর ঘুম আমাদের ঘুম এক না, আলাদা। আমরা ঘুম থেকে উঠলে কি করতে হয়? ঘুমোতে হবে না। জুম্মার দিনে কেউ যদি খুতবা চলাকালীন বসে বসে কি করতে হবে? উযু। উযু কেন? আমরা ঘুমোলে ভেতরটাও ঘুমোই। খারাপ নেবেন না, ফতোয়া জানার জন্য বলছি, কোথা কি ঢিলে হয়ে গেছে, কি বেরিয়ে গেছে জানা নেই, উযু করে যা। আর আমার হুজুর উঠতেন ঘুম থেকে, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের মতো মানুষ ইক্তেদা করছে, ফারুক আজমের মতো মানুষ ইক্তেদা করছে, উসমান গনির মতো মানুষ ইক্তেদা করছে, মওলা আলী শেরে খোদার মতো মানুষ ইক্তেদা করছে। এবারে বলবেন হ্যাঁ হুজুর তো উযু করেছে, হ্যাঁ হুজুর উযু করেছে, তো কেন করবে না? হুজুর যদি উযু না করতো, উযুর মতো নিয়ামতটা আমরা পেতাম কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা উযু করে নামাজের জন্য, উযুর অংশটা কিয়ামতের দিনে নূর চমকাবে, আমার নবী দূর থেকে চিনে যাবে, এগুলো আমার গোলাম, ধরেলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, এ যুবক, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তো উযু হবে না, আর উযু না করলে চমকাবে না, ফেসে যাবে। তাহলে নামাজ পড়তে হবে। যদি মসজিদ দূরে হয়, যেতে অসুবিধে হয়, কারবারের ওখানেই ওয়াক্ত হয়েছে, উযু করো, মুসাল্লা বিছাও, আল্লাহু আকবার। কিছুই যতদিন না জানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ো, কিন্তু কারো কাছ থেকে শিখে নাও। 2-10টা সূরা মুখস্থ করলেই তো হবে, 2-5টা করলেই তো হবে। কথা বুঝে আসছে? শিখে নাও, যে নামাজ আদায় করো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने।
مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے ہمیں تو سرخ روح ہونا ہے عقا کے نگاہوں میں ہمیں تو سرخ روح ہونا ہے عقا کے نگاہوں میں زمانے کا ہے کیا ناصے برا جانے بھلا جانے ہاتھ تلے بولن نا لبیک 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 মাশাআল্লাহ হুজুর আমরা হাজির আছি আছি না না হ্যাঁ আমরা আছি দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে আমরা আছি হুজুরের গোলাম আছি আজও হুজুরের জন্য আমরা নিজেদের সবকিছু তো দূরের কথা জানটুকু দিতে রাজি আছি জোরে বলুন পারবো না যদি পারেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি জোরে বলুন সুবহান আর যদি না পারেন তো সব বরবাদ কথা মাথায় ঢুকছে হ্যাঁ বতলা দো গুস্তাগে নবী কো बतला दो गुस्तागे नबी को गैरात मुस्लिम जिंदा है बतला दो गुस्तागे नबी को गैरत मुस्लिम जिंदा है उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे अपना सब कुछ गुंबद खजरा अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है अल्लाहुम्मा सल्ली अला আমার যুবকেরা আমার নওজোয়ান ভাইরা বাপেরা মায়েরা বোনেরা আমার নবী 63 বছর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়াবি হায়াতে ছিলেন আমার নবী আজও হায়াতে আছে না নাই
এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। কটা? ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, জোনপুরি। 4 সিলসিলার এই মুরব্বীদের আকীদা হলো হুজুর হায়াতুন নবী। জোরে বলুন। এখন কিছু হকারি বেরিয়েছে, ইহুদিদের দালাল, তারা আমার হুজুরকে মুর্দা বলে, নাউজুবিল্লাহ বলে। আমার হুজুর হায়াতুন নবী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব কিতাবে লিখছে, আমার নবী হায়াতুন নবী, এজন্য হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম। কেন? যিনি ইন্তেকাল করেন, এই মারা যায়নি, খতম হয়ে যায়নি, তার নেকাও টোটেনে, তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম। কথা মাথায় ঢুকছে? আমরা জানি কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুন নবী। বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুন নবী, জোনপুরিরাও বলছে হুজুর হায়াতুন নবী। আর পূর্ব ভারতের মুজাদ্দিদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর বলছেন বেশক নবী আমার হায়াতুন নবী। জোরে বলুন। এবং সশরীরে রওজা মুবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে। জোরে বলুন। এই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসবে না? যদি ভালোবাসো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিল, জবানে দুটো কথা ছিল, একটা তোমার আমার, উম্মত উম্মত উম্মত, আর একটা কি কথা ছিল? বলো বলো। জানো যখন ফাঁকি দাও কেন? হ্যাঁ, কাউকে দেখাবার জন্য নয়, হুজুর খুশি হবে। তুমি যখন নামাজ পড়বে, হুজুরকে আল্লাহ দেখাবে, দেখো তোমার উম্মত নামাজ পড়ছে, আমার হুজুর খুশি হবে না? হবে না? হুজুরের ভালোবাসায়, হুজুরকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করো। আর এটা তো ইনসাফ আমাদের, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর করেনি, জীব জন্তু বানায়নি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। এ কপাল তেনার কাছে কেন নত করো না? সমস্ত যুবককে বলবো সেজদা করো, সেজদা করো, আল্লাহকে সেজদা করো। মনে রাখবে, এই সেজদার বিষয়ে একটা ছোট্ট কথা এসে গেছে, একটু বলবো। আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে, একটু সেজদার ব্যাপারটা বলে দিই। কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো, তোমার এই আবদার রাখতাম। কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজিজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজিজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো, 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজিজা। কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মুজিজা। আর মুজিজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারাই। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না? কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে, এক সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে, চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। আমার নবীর বড় মুজিজা হলো, নবী সিনা চাক হয়েছিল, জানেন না? সিনা চাক হয়েছিল। কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্য বেরোয়, নবী বাশার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাশারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। তা নবী নূরও বাশারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি, খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যে বেঈমান হয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে?
এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি মুসা নবীর কথাটা। নবী খায় কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেননি? নবী একটা না 40 দিন পর্যন্ত রোজা রাখতো, 40 দিনে এক কাতরা পর্যন্ত 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত, নবী নূর, তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়, নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে গিয়ে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চলে নামাজ মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়। কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো। ওহী নাজিল হতো, তাওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর, তিনি মুসা নবী সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে। তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি, এটা বাঁচতেই হবে। খবরদার, কোন নবীর ওপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাকি হলে ইমান চলে যাবে। আল্লাহর বন্ধু তারা সব আল্লাহর নবী। কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোন বান্দা আছে, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে যারা আপনার সঙ্গে আর কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো। তুর পাহাড়ে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। বছরের রাস্তা আর আমার আরাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন, আরাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন না। কাজে এমন কাজে এমন কাজে এমন করে ওরা যখন কোরআন তেলাওয়াত করে, ওরা যখন কোরআন তেলাওয়াত রহমানির রহিম আলহামদুলিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, জবাব দেবেন না, দেবেন না কেন? এটা এহসান ফারামোস হবে। আমায় ছেড়ে দাও, বাদ দাও না। আরে কত আব্বাস আসবে, কত আব্বাস যাবে, কমিটিওয়ালা কতজন আসবে, কতজন আসবে। এখন তোমাদেরও আল্লাহ করে পয়সা হয়ে গেছে, টাকা ফেললেই হুজুর পাওয়া যাবে, টাকা ফেললেই বক্তা পাওয়া যাবে। কি আচ্ছা, তবে ট্রাই করে দেখো খুনি আব্বাস সিদ্দিকী কার একবার টাকা ফেলে পাওয়া যায় কি? হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছে, কি টাকা দেখাচ্ছেন? টাকা যদি দরকার হয় তো ব্যবসা করব, ব্যবসা করব। কোরআন আরব দেশের ভাষা, বেশাক জান্নাতি ভাষা, আমার মাতৃভাষা নয়, আমি আমার মাতৃভাষা বাংলা। সেই ভাষা যদি আয়ত্ত করতে পারি, হাদিস আরবিতে আয়ত্ত যদি করতে পারি, তাহলে আলেম ওলামা হাফেজদের ব্রেনকে কমজোর মনে করো না। বিজনেস করলে এমনও বিজনেস আছে দেশে অনেকে ইনকাম করছে, ডেলি 2-10 কোটি টাকা ইনকাম করছে ডেলি।
কথা বুঝে আসছে না? নাই সারা জীবন হবে কি আল্লাহ জানে, সারা জীবনে পাবো কি অত টাকা আল্লাহ জানে। ডেলি বিজনেস করবো, টাকাই যদি দরকার হয় না। হুজুরের গোলামির মতো, হুজুরের প্রচার, হুজুরের উম্মতের কাছে এর থেকে বড় সম্মান ও মজা আছে? এখন আসতে চলে যায়, কত নেতা আসে চলে যায়, 5 বছর পর অন্য নেতা হয়, 8-10 বছর পর অন্য নেতা হয়। কিন্তু আলেম যারা হুজুরের গোলাম হয়, যত পুরাতন হয় তত তারা মানুষের কাছে প্রিয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো গরিবে নওয়াজ 800 বছর পুরাতন হয়ে গেছে, আমার থেকে অনেক প্রিয় পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান কি বলে হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি আজ থেকে প্রায় 700 বছর 800 বছর কম বেশি আগে আমার থেকে অনেক পুরাতন, আরো দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দাদা হুজুর পীর কেবলা কিছু কম বেশি 85 বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, আমার থেকে অনেক দামি বেশি। হুজুরের গোলাম পুরাতন হলে দাম বাড়ে। পৃথিবীতে এই একটা সম্পদ হুজুরের গোলাম, এর চামড়া যত ঢিলে হবে তত দাম বাড়বে। বাকি সব জায়গায় ঢিলে চামড়া হলে নেতাও ভালো লাগে না আর হিরোও ভালো লাগে না। হুজুরের গোলাম যত পুরাতন হয় তত দাম বাড়ে। জোরে বলুন। এখন হালকা বলে কদম মুসি করে নে, কথা বুঝে আসছে, পাগড়ি ধরে নে। যখনই মুরব্বী হয়ে যায় যে দেখবেন পায়ে হাত দিয়ে কদম মুসি করছে, হুজুর আমার জন্য একটু পাগড়ি দেন না, ধরি বায়াত করেন, হুজুর দোয়া করবেন। কথা বুঝছেন না বোঝেন না? কেন? হুজুরের গোলাম বুড়ো হয়েছে, মুরব্বী হয়েছে। তো হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। ইচ্ছা না থাকলেও ওই পিছনে গুজুর গুজুর করবে, সামনে যেই হুজুরের গোলামকে দেখবে ও দেশের যত বড় মাথা হোক। এর একটা ছোট্ট নমুনা বলে যাব। কমিটির লোক বলছে, অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব, রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা। কেন বললাম? তিনি দ্বীনে ইব্রাহিম মানতেন, বেশক তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়াতের ঘোষণা যেদিন দিয়েছে সেই দিন থেকে যারা নবীকে মেনে লাইনে, সেদিন থেকে তারা বেঈমান হয়ে গেল। তার আগে পর্যন্ত ঈসা নবীকেও যারা মেনেছে, মুসা নবীকেও মেনেছে, সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। ডিউটিতে যেদিন হুজুর জয়েন্ট হয়েছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে যারা বলেছে মানবো না, তাদের জন্য ফতোয়া বেঈমান হয়ে গেছে। তা হুজুরের দাদা, হুজুরের আব্বা আম্মা সব দ্বীনে ইব্রাহিমে ছিলেন, তারা সব রাদিয়াল্লাহু তাআলা তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো আকীদা বদ থেকে চেঞ্জ করে নেন, শিক্ষার অভাব থেকে শিখে নেন, আজ যদি কপাল ফাটা হন তো জাহান্নামে যান। কি করতে পারি আমরা? অত ধরে গুছিয়ে বলার সময় নেই, বা সময় কম, দুনিয়া শেষের দিকে, চারিদিকে বন্যায় ডুবে যাচ্ছে, বেদনা ভরে যাচ্ছে। কথা বুঝে আসছে? বাইরে থেকে বেটি বেরোলে ঘরে ফিরবে, কোনো নিরাপদ নেই। পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচারী খুন ধর্ষণ গড়ে যাচ্ছে। যত বড় নেতা তত বড় চোর। সেই রকম একটা পৃথিবীতে, সেরকম একটা পৃথিবীতে তুমি যদি এখন বুঝিয়ে বুঝিয়ে তেল মেখিয়ে সোনার চাঁদ বোঝো, বাবা সময় আছে নাকি? এখন কত লোককে বুঝাতে হবে অল্প দিনের মধ্যে। তাই ধর তক্তা মার পেরে যে হাত রাখবি হাতে পড়বে, হাত সরাবি পেরে কাটে পড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন মক্কার জমিনে ছিলেন, আর হুজুরের নূর দাদা রপ্তার পর রপ্তা আস্তে 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 হুজুরের দাদার কপাল মুবারকে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কপাল মুবারকে যখনই এসেছে, হুজুরের দাদার চেহারার রনকই আলাদা হয়ে গেছে। এটা নূরের ফজিলত। কথা বুঝে আসছে? নূরের বরকতে। তাই মক্কার মানুষ হুজুরের দাদাকে দেখে, এত নিয়ামত ওয়ালা দেখে হুজুরের দাদাকে মক্কার সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের দাদা যখন সর্দার, সেই সময় মক্কায় একটা হামলা হয়েছিল। তাই হামলাটা হলো বাদশাহ, নাম কি জানো? আবরাহা বাদশাহ। আবরাহা বাদশাহ হতভাগা, ও এখন অহংকারী বাদশাহ। ওর দিকে না গিয়ে লোক কাবার দিকে যায়, আর মক্কাওয়ালারা আগে থেকেই কাউকে পাত্তা দেয় না। আজও দেখবেন মক্কার লোকেদের বা মক্কার এলাকার লোকেদের স্টাইলই এটা, এরা কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেবে? আল্লাহর ঘর যাদের কাছে রয়েছে তাদের থেকে তারা বিরাট ভিআইপি নয় তো? কি ঠিক না বেটি? তারা তো ওই ভিআইপি থাকবে। আল্লাহ যদি তোমাকে একটা নিয়ামত দেয়, তো তুমি নিয়ামতটার কদর করবে না? তা আল্লাহ কাবা আমাদের ঘরে দিয়েছে, কাবার চাবি আমাদের হাতে, তাদের তো একটা গরম থাকবে ভাই।
এটাকে তোমার হাত দিলে তো তোমারও তো গরম বেড়ে যেত। এখন দেয়নি বলে হিংসা করলে হবে, সত্যটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, এই আব্রাহা বাদশা কাবার থেকেও সুন্দর একটা পাথর দিয়ে ঘর তৈরি করলো তার দেশে। দেশে পুরো দুনিয়ায় খবর দিয়ে দিল যে কাবায় আর যেতে হবে না, এখানে আসো। আব্রাহা তো মাথা মোটা, মনে করেছে দামি পাথর হলে লোক আছে। পাগল, দামি পাথরের নয়, কাবাকে লোক ভালোবাসে কেন? আল্লাহ বলেছে আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেডি? ও আব্রাহা মনে করেছে দামি পাথর দিলেই হয়তো চলে আসবে। যেমন আজকাল আমাদের কিছু লুবি আছে, পয়সা দিলেই চলে যায়। আব্রাহা ভেবেছে যে সবাই এরকম না, সবাই এরকম নয় ভাই। কাবাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে কোটি কোটি মুসলমান আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আব্রাহা রেগে লাল হয়ে গেছে। যে কি করে হয়, তো অনেক বড় কথা। আব্রাহা যে ঘর বানিয়েছিল, সে ঘরে একজন পটি করে দিয়েছিল। আব্রাহা রেগে গিয়েছিল, অত বলতে গেলে আরো সময় লেগে যাবে। আমি মূল জায়গাটা বলছি। আব্রাহা ঘর ভাঙতে এসেছে, আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছে। তার মানে কি, যখন পিঁপড়ের মরার সময় হয় পালক গজায়, এ ধ্বংস হবে, খেয়ে দে কাজ নেই, যা রাজত্ব করছিলিস করবে যা। ও আল্লাহর ঘর ভাঙার সব দিয়েছে। যেমন আমাদের গুণ এখন করছে, খেয়ে দে কাজ নেই, দেশ চালা, খেতে পাইনে দেখে যা, ইদিক উদিক নেই, মসজিদের পিছনে লেগে গেছে, মাদ্রাসার পিছনে লেগে গেছে। তার মানে এদের কপালে বাজ পড়বে খুব শিগগিরই। তো যাই হোক, তো পিঁপড়ের পলক গজিয়েছে। তো সেই জায়গাতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন সর্দার মক্কার। আব্রাহা বাদশা চলে এলো সৈন্য টৈন্য নিয়ে, বিশাল সৈন্যবাহিনী। আর তার মধ্যে একটা হাতি রয়েছে, যে হাতিতে আব্রাহা বসে আছে। সে হাতিটাকে দেখলেই মানুষ ভয়তে ফিট হয়ে যাবে, এমন বিভৎস জঙ্গলি হাতি, বিরাট চেহারা। ওই হাতির উপরে আব্রাহা অহংকারী বসে আছে আর মক্কার দিকে আসছে। তো মক্কায় ঢোকার কিছুটা আগে, মক্কা শরীফে ঢোকার কিছুটা আগে একটা তাবু করেছে। তাবু করে প্ল্যান করছে, লড়াই করতে গেলে তো একটা বাহানা দরকার। এই বাহানা দরকার আছে। যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে না, খোঁজে না, খালি খামায় কে কি খেয়েছে বলে মেরে দিচ্ছে। কোথায় কিছু নেই, দাঁড়ি ধরে এই স্লোগান দাও, মেরে দিচ্ছে। করছে বাহানা খুঁজছে, যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা, এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। শুনে রেখে দাও, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। তো যাই হোক, তো হজরতে আব্দুল মোতালেব হুজুর সর্দার আছে এবং ওই আব্রাহা বাদশা চলে এসছে। একটা প্ল্যান খুঁজছে কি করে ঝগড়া করা যায়। তা মক্কার যত উঁট বা সব চড়তো, সেগুলোকে সব বন্দি করছে। রসুল্লাহর দাদা 200 উঁট চড়ছিল মাঠে, সেটাকেও বন্দি করলে আব্রাহা বাদশা। কিন্তু এত কিছুর পরেও মক্কার মানুষ কোনো গুরুত্বও দেয়নি। যেমন আজকাল বাঁদর নাচগুলো নাচছে, আমরা গুরুত্বই দিইনি। এই গুরুত্ব দিচ্ছেন নাকি? আমরা গুরুত্বই দিইনি। ওরা নেচে কুদে হেঁপিয়ে চলে গেল। কি হলো? কথা ভুল বলছি নাকি? আমার 2-4টে ভাইকে মেরে দিল, 2-4টে ভাইকে বিভিন্ন পিটিয়ে পিটিয়ে মেরে দিল। আমরা গুরুত্ব দিয়েছি? দুঃখ হয়েছে। ইন্নাল্লাহ মা সবিন, আমার ভাইয়ের ওইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতি ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এরাও সেই দিন দেখছে গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা। মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আমরাও এই আজকের আব্রাহা চালাতে ঘরে আমরাও গুরুত্ব দিই না। কে কোথা বকছে, কে কি চিল্লাচ্ছে, কি করছে না করছে, সময় আছে নাকি? তো ভাইরা আমার, তখন আব্রাহা বাদশা দেখলে তো হচ্ছে না, কি যায়? এক কাজ করো, ডাইরেক্ট চলো, দুধ পাঠাও, ডাইরেক্ট দুধ পাঠাও। কথাগুলোকে মিলাবেন, শুধু শুনলে হয় না। তারিখ হচ্ছে বাস্তব, আজকের দিনকে মিটাবে বলে, মিলাবে বলে আল্লাহ ঘটিয়েছে, আজকে আমাদেরকে শিক্ষা দেবে বলে। ডাইরেক্ট দুধ পাঠাও, পাঠিয়ে বলো যে আমি মক্কাকে ভাঙতে এসেছি, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর আজকেও দেখো, কোনো যখন গুরুত্ব দিচ্ছিনি, ডাইরেক্ট বলছে বিল পাস করো, অকাপ সম্পত্তি নিয়ে নেবো। বলছো না? বলেন কেমন মিলছে, দেখছেন না? হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে কোনো সমস্যা নেই,
আমি বিল করবো, অকাবলে নেবো, প্রমোটিং করে বিক্রি করে দেবো, লাস্টে বলবো তোদের বাপ দাদুর কিছু নেই, চল যা। মগের উল্লু পেয়েছিস, যা বলবি তাই হয়ে গেল। তো যাক ভাইয়ের আমার, ঘুমোচ্ছে, ঘুমোতে দে, জাগাস নিয়ে অসুবিধে আছে। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে দুধ চলে এসছে, এসে বললো সেম কথা, কিন্তু দুধটা যখন এসছে কি কি ঘটেছে শোনো। আমার নবীর দাদা ঘরে বসে আছে, যখন হুজুরের দাদার ঘরে ঢুকেছে, ঢুকলে তো মুখের দিকে নজর পড়বে, আর হুজুরের দাদার কপালে কি আছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষিত রয়েছে পেশিনা মুবারকে। যেই তাকিয়েছে নূরের চমকে, ওই আবরাহা দুধ অজ্ঞানে পড়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার পরে রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে, রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে। তৎকালীন সময় রাজা যখন সেজদা করতো, রাসূলুল্লাহ দাদা বলে মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা সেজদা কার হয় বলেছে? রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল বলেই তো বলেছে আল্লাহ সেজদা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের ঘরে বোঝানো হয়, রাসূলুল্লাহর আব্বা আম্মালে সমালোচনা হয়। তো ভাইরা আমার, এই জন্য যেখানে যেটা আসছে না, একটু মশলাটা খুলে দিচ্ছি, একটু দরজাটা খুলে দিচ্ছি। আর না খুলে দিলে কবরে আমার মার হবে তো। কেন কবরে ইমাম বুখারী আর মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। কি প্রশ্ন? আমার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে জুম্মায় যখন দাঁড়াতে মসজিদে ইনার নিয়ে খুলে খুলে বলতে না অন্যদিকে পালাতে, বলো। আমাকেও জিজ্ঞেস করবে তুমি তো হুজুর সেজেছিলে, হুজুর, তা যখন মাইকে উঠতে ইনার নিয়ে কি বলতে, বলো, খুলে খুলে বলতে না শুধু হালকা হালকা বলে চলে যেতে? যদি হালকা হালকা বলে চলে যাই মাস শুরু হবে, আর খুলে খুলে বলেছি, সমাজকে জানিয়েছি, তাহলে হুজুরের গোলামি করা হয়েছে, কবরে জান্নাতের বাগান করে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, ইমাম বুখারী মুসলিমের কথা বলছি। তো যাক, আমি অন্য কথা চলে যাচ্ছি। আবার আমার রাসূলুল্লাহ দাদা কে ওই লোক সব মেসেজ শোনালো যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আমরা কোনো ঝগড়া নাই, আর নাই, মানুষকে সরে যেতে বলেন, কোনো মানুষের ক্ষতি হবে না। রাসূলুল্লাহ দাদা বলছে আরে মুসাই, জিনার ঘর তিনি দেখবে, আবরাকে যে বল আমার 200 উটটা দিয়ে দিতে, বলুন সুবহানাল্লাহ। আমি উটের মালিক, উট দে, ঘরের মালিক ঘর সামলাবে। আমি তো ঘরের মালিক নই, ঘরের মালিককে উটটা আমার, আমায় দিতে বল। তো দুধ অবাক হয়ে গেল, বললো এত সহজ কথা বলছো, চলেন, হয়তো বিশ্বাস করবে না, আপনি যদি একটু হাজিরি দেন ভালো হবে। তোমার রাসূলুল্লাহ দাদাকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ দাদা কয়েকজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো ওই দুধটা যে পিয়ন এসেছে, খবর যে নিয়ে এসেছে, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, কেন ইনি তো দেখে নিয়েছে নূরে মোহাম্মদ রসুলের চমক, মর্যাদা বুঝে নিয়েছে, কিন্তু হতভাগা ভেতরে যেতে ও তো বোঝে না। এখন আগে যে ট্রেনিংটা দিয়ে দিই, যিনি আসছে সম্মানিত, তো যে বলছে আপনি দাঁড়ান আমি ভেতরে যাই একটু, যে আবরাহাকে বলছে বাদশা যিনি আসছে উনি কিন্তু জাতা লোক নয়, বলুন সুবহানাল্লাহ। ওনার একটা ব্যাপার আছে, আমি দেখেই অজ্ঞান হয়ে গেছি, তারপরেও সেজদাই পড়ে গেছি। কথা বুঝে আসছে, সব বলছে। আবরাহা বলছে খাস আমার গুণ কাচ্ছিস ওর। আর এমনি যারা অহংকারী হয় দেখবেন ওরা একটু মাথা মোটা, অহংকারের জন্য অন্ধকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, ভালো কথা বললেও নেবে না, ফোঁস ফোঁস করে এরকম করছে। আরে ভালো কথা বলছে, শুধরে যা। আবরাহা শোন না, অহংকার, কথা বলছে, অহংকার মানুষকে কিভাবে শেষ করে। আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে দিলে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা আর অহংকার আমলকে পুড়িয়ে শেষ করে দেয়। আপনার নামাজ রোজা সব শেষ করতে হবে, হিংসা অহংকার তো খারাপ। তো ওই আবরাহা ও যদিও বা গদিতে একটু হিলে টিলে বসেছিল, এই কথা শোনার পরে আরো হিলে পায়ের উপরে পা দিয়ে বড় মেজাজের সঙ্গে অহংকারের সাথে বসে আছে, কেন ওকে শুনিয়েছে ওই জন্যে। আমার রসুলের দাদা যে আবরাহা তাবুতে ঢুকছে, কমবক্তা হতভাগা বেঈমান কপাল ফাটা আবরাহা রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, অহংকার সব চুলোই ঢুকে গেছে, উঠে দাঁড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার সেই নূরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখে দিবানা হয়, বড় আদবের সাথে বলছে দেখুন আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমি কাবাটাকে ভেঙে দেবো,
আমি চলে যাব, কেন আমার ঘরে মক্কার লোক গিয়ে পটি করে দিয়ে এসছে, ওই যে করেছিল না, কোরআয় এসে পটি করে দিয়েছে। হ্যাঁ, তুমি আল্লাহর ঘরে পাল্লায় ঘর করছো বলে পটি করে দিয়েছে, তো অনেক বড় কথা। তা আমার রাসূলুল্লাহর দাদা সেম কথা বলেছে, আরে মুসাই আমার 200 উট দে, 200 উটের মালিক আমি, কাবার মালিক আমি নয়, জানার যিনি মালিক তিনি দেখবে কোন। ওর মধ্যে একটা ডাউট হলো আবরাহার মধ্যে, আরে এত সহজে ছেড়ে দেবে? এই ভাই আমরা কাবা ছেড়ে দেবো সহজে? জোরে বলেন। ঘর তো আল্লাহ জানি, কিন্তু ছেড়ে দেবো নাকি? চোখ যদি তাকাই চোখও উপড়ে নেবো, হাত দিলে হাতও কেটে নেবো। এই যদি কেউ বলে কি হুজুর রে, যা বলিস বলকে যা, তোর হাত ধরি নাকি? কোন মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও ফড়কাও, মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নিই নাকি? মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো যে কথা বলছিলাম, আবরাহা বাদশা বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে, তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে। তাই ওর সৈন্যদের ঘরে বলেছে, এক কাজ করো, এনাকে 200 উট দেবে, কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়া, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে, ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন আমার নবীর উপরে গুস্তাখি হবে, আমরা চুপ থাকতে পারি। তো ভাইরা আমার, সেই জায়গায় আবরাহা বাদশা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে আবার সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, আবরাহা বাদশা যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশা বলে দিয়েছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি, দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি, বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দাঁড়িয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে, আব্দুল মুতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন সুবহান। ওটা আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হাই কপাল। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাই কই? তাবরুক আছে নাকি? দিয়ে শুরু করবেন না, লাইনে বেরোবে যখন? ও পরে চলছে খাওয়া না? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিকে চলছে, এদিকে এত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস। আজকে তোমাদের আশাটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, হ্যাঁ না তুমি আল্লাহু আকবার দিল, আরে বোকা, ক্রিটিসাইজ করছিস কেন? যদি কেউ না হতো আরটা তো ভুল হতো, কিছু তো হলেও ভালো করলো। হ্যাঁ, ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো, যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলুন, কথা মাথায় ঢুকছে? এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে অবহেলা না করে, ইগনোর না করে, দুচ্ছাই না করে, দুদ্দুল না করে, এদেরকে ভালোবাসো, ভালোবেসে বুঝাও যে নবীর জন্য এত গলা ফাটাও, চিল্লাও,
সেই নবী নামাজ পড়লে খুশি হয়, নামাজ পড় নবী খুশি হবে। সেই নবী দাড়ি রাখলে খুশি হয়, টুপি পড়লে খুশি হয়, জুব্বা পড়লে খুশি হয়। তোরা একটু পড়, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এদের ঘরে অবহেলা করা হয়, এদের ঘরে দুচ্ছাই করা হয়, এই জন্য আজকে আমার কম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, মসজিদে বাচ্চাদের ঘরে হাত ধরে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে মসজিদে হাত ধরে নিয়ে যাবেন।